হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে চারটা ফোনের সাথে ইন্ট্রোডিউস করাবো। বাজার হিসাব করলে মিড রেঞ্জ ফোন কিন্তু খুবই কমে গেছে। একটা সময় আমরা 20 থেকে 25,000 টাকার মধ্যে মিড রেঞ্জ ফোন কিনতাম, কিন্তু বর্তমানে হালের ধারাবাহিকতায় এখন এটা পৌঁছে গেছে 35,000 টাকার মধ্যে। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে, যাদের বাজেট রেঞ্জ আসলেই 30,000 টাকা, তাদেরকে আমরা চারটা ফোন সাজেস্ট করার জন্য। আমাদের আজকের প্রথম ফোন হচ্ছে CMF ফোন 2 Pro। এটা হচ্ছে একটা নাথিংয়ের ফোন। এই ফোনটা হচ্ছে তাদের জন্যই যারা ওভারঅল একটি ইউনিক ফোন খুঁজতেছেন। এই ফোনটা ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনারা 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এছাড়াও আপনারা এখানে পাবেন 120 হার্জ রিফ্রেশ রেট। পাশাপাশি রাতে আপনারা এই ডিসপ্লেতে দেখার ক্ষেত্রে ফ্লিকারিং ইস্যু ফেস করবেন না। এখানে পাচ্ছেন আপনারা 2160 হার্জ PWM এর সাপোর্ট। আর এছাড়া এখানে পাশাপাশি পাচ্ছেন আপনারা HDR10 সাপোর্ট। আর এখানে টিপিক্যাল নিটস হচ্ছে 800 নিটস, আর HBM এ আপনারা এখানে পাবেন 1300 নিটস, আর ম্যাক্সিমাম হচ্ছে এখানে 3000 নিটস। তো ডিসপ্লের ক্ষেত্রে আপনারা খুব একটা প্রবলেম ফেস করবেন না আউটডোরে। আর এই সাইডটার ফ্রন্ট সেকশনকে প্রোটেকশন দিচ্ছে পান্ডা গ্লাস। আর এখানে ডাস্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট হিসাবে প্রোটেকশন আছে জাস্ট স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। সো এখানে খুব একটা বেশি আপনারা এক্সপেক্ট করতে পারেন না। আর এই ফোনটাতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের ডিমেনসিটি 7300 প্রো প্রসেসরটি, যেটা হচ্ছে 4nm বেসড। আর এখানে একটা ভালো দিক হচ্ছে এখানে আপনারা পাবেন র্যামটা LPDDR5। এই প্রাইস রেঞ্জে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফোনগুলো LPDDR4 হয়ে থাকে। সো এই জায়গায় LPDDR5 দিচ্ছে। সো আপনাদের একটু পারফরমেন্স একটু ভালো পাবেন। আর এছাড়াও আপনারা এখানে স্টোরেজ সেকশনে পাচ্ছেন UFS 3.1। সো এই জায়গাটা তো বলা যায় মোটামুটি মডারেট বলা যায়। আর এই ফোনটা আপনারা পাচ্ছেন কয়েকটা স্টোরেজ ভেরিয়েন্টে, কারণ এই ফোনটা জাস্ট 8GB র্যামই অ্যাভেলেবল মার্কেটে। সো এখানে আপনারা পাচ্ছেন 8/128 এবং 8/256। আর এখানে প্রসেসর আন্তর্জাতিক স্কোর হচ্ছে অলমোস্ট 6,70,000। সো বলা যায় যে একটা মডারেট, মানে মিড রেঞ্জের মধ্যে একটা মডারেট টাইপের পারফরমেন্স দিচ্ছে। সো এখান থেকে আপনার কোনো আহামরি কিছু এক্সপেক্ট করতে পারেন না। আর এই ফোনটাতে আপনার ক্যামেরা সেকশনে পাবেন 3টা ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর এখানে পাচ্ছেন আপনারা স্যামসাং এর ISOCELL S5KG N9 সেন্সরটি। পাশাপাশি পাবেন আপনারা এখানে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। আর এখানে আপনারা আলট্রা ওয়াইড হিসেবে পাচ্ছেন অনলি 8 মেগাপিক্সেলের, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট বলা যায়। এটা 12 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল হলে আরেকটু বেটার ছিল। তবে এখানে ভিডিও সেকশনে কিন্তু আপনারা 4K সাপোর্ট পাচ্ছেন 30 FPS এ। আর 1080p-তে আপনারা পাবেন 30 এবং 60 FPS, পাশাপাশি 120 FPS অ্যাভেলেবেল। আর ভিডিও ফুটেজ রেকর্ডিং করার ক্ষেত্রে আপনাদের এখানে সাপোর্ট দিবে জাইরো EIS। তবে কিছুটা ইমেজ রোলিং প্রবলেম আছে এখানে, অর্থাৎ যখন আপনারা একটু মুভ করে, বিশেষ করে নাইটে, এটা একটু শাটার রোলিং করে। সো এই জায়গাটাতে এই ফোনটা কিছুটা মানে নাইটে একটু প্রবলেম করে। আর এছাড়া আপনারা এখানে পাবেন ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 1080p 30 FPS-এ। এই জায়গায় মনে হয় আবার কিছুটা কম, কারণ এই ধরনের রেঞ্জে আসলে আমরা 4K ভিডিও সাপোর্ট দেখছি। সো এই জায়গাটাতে অনলি 30 FPS, যদি 60 FPS-ও থাকতো সেক্ষেত্রে হয়তো কিছুটা বেটার বলা যেত। আর ক্যামেরার পারফরমেন্স বলতে গেলে বেশ ভালোই। ডে লাইট কন্ডিশনে আপনারা বেশ ভালো রকমের ছবি পাবেন এবং ডিটেলসটাও বেশ ভালো। আর HDR কন্ট্রোল কিছু ক্ষেত্রে মাঝে মাঝে একটু ফ্লাকচুয়েট করে, অর্থাৎ মাঝে মাঝে আপনাকে খুব সাদা বানাই ফেলে, বিশেষ করে লাইট সোর্সটা বেশি হলে এই জায়গায় কিছুটা প্রবলেম হতে হবে। হ্যাঁ, নাইট ফটোগ্রাফিতে কিন্তু আবার এই ফোনটার ক্যামেরা বোথ ওয়ানই অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দেয়। আর এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখানে আপনারা পাবেন 33 ওয়াটের ওয়্যার চার্জিং। তবে এখানে অবশ্যই মনে রাখবেন যে বক্সে কিন্তু আপনারা এখানে চার্জারটা পাচ্ছেন। আর এখানে পাশাপাশি আপনার থাকবে 5 ওয়াটের একটা রিভার্স চার্জিং। সো এই জায়গায়ও বেশ ভালো। আচ্ছা, এই ফোনটার মেইন হচ্ছে হাইলাইটসগুলো। তবে আমি এখন ছোট ছোট করে কিছু এখানে বলবো। যেমন এখানে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আন্ডার ডিসপ্লে। সো এটা আবার অপটিক্যাল, এটা আবার আলট্রাসনিক না। সো স্পিডটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ। আর এখানে USB পোর্টটা হচ্ছে Type-C 2.0। এখানে একটা নেগেটিভ সাইড হচ্ছে এই ফোনটার যে স্পিকারটা, এটা হচ্ছে মনো স্পিকার, এবং যেটা আবার দিস ইজ সিঙ্গেল। এটা একটু লাউড হইলেও চলতো, কিন্তু এই স্পিকারটা স্লাইটলি একটু সাউন্ডটা কম এবং কিছুটা ট্রিভেলের পরিমাণটা বেশি। তো এই জায়গায় আপনারা হয়তো মিডিয়া কন্টেন্ট কনজাম্পশনের ক্ষেত্রে সাউন্ডের দিক থেকে আপনাদের এক্সপিরিয়েন্সটা পাবেন না। আর এই ফোনটাতে পাচ্ছেন না কোনো ধরনের হেডফোন জ্যাক, এবং এখানে পাচ্ছেন আপনারা হাইব্রিড সিম স্লট। আর এই ফোনের সবচেয়ে
সবচেয়ে মেজর আকর্ষণ হচ্ছে এটার সফটওয়্যার। আর এখানে আপনারা সফটওয়্যার সেকশন পাবেন নাথিংয়ের যে ইউআই এক্সপিরিয়েন্সটা, সেম এক্সপিরিয়েন্সটা পাবেন আপনারা CMF2 Pro-তে, অর্থাৎ সেম ইউআই, আসলে নাথিংয়ের ইউআই, এবং এটা আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 15-এ। আর এখানে যেটা মজার জিনিস সেটা হচ্ছে এই ধরনের ফোন সফটওয়্যার সাপোর্ট পেতে যাচ্ছে মেজর আপডেট 3টা, আর এছাড়া আপনার পাশাপাশি পাবেন প্রায় 4 বছরের সিকিউরিটি আপডেট। সো এই জায়গায় বলতে গেলে বেশ ভালো একটা জিনিস বলা যায়। আর এটা এমনিতে আসবেন নাথিং 3.2 দিয়ে। সো যারা একটু ইউনিক ফোন খুঁজতেছেন, একটু ওভারঅল পারফরমেন্স, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। আমাদের আজকের সেকেন্ড ফোনটা হচ্ছে মোটরোলার পক্ষ থেকে, এবং মোটরোলার প্রচুর ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে একটার পর একটা এবং বিভিন্ন ভেরিয়েন্টের অলরেডি অ্যাভেলেবেল। তো আজকে আমাদের সেকেন্ড ফোনটা হচ্ছে মোটরোলা Z86। এটা একটা মিড রেঞ্জ ফোন এবং এটার 128-এর দাম পড়ে 23,500 থেকে শুরু হয়ে থাকে। তো আপনারা মার্কেটে এটা যাচাই করে অবশ্যই নেবেন। আর এই ফোনটাতে আপনার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি POLED ডিসপ্লে, যেটা সাপোর্ট করে HDR10+, এবং এটার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। আর অবশ্যই এটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল। আর এছাড়া আপনারা এটার ফ্রন্টে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাসের 7i প্রোটেকশন। আর আপনারা এই ফোনটাতে পাবেন IP68, 69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। আচ্ছা, এই ফোনটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে, অর্থাৎ এটা একটা গ্লোবাল ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু প্রসেসরের ডিফারেন্স। আপনারা এখানে গ্লোবাল ভেরিয়েন্টে পাবেন মিডিয়াটেকের ডিমেনসিটি 7300 এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাবেন মিডিয়াটেকের ডিমেনসিটি 7400 প্রসেসর। এখানে স্লাইটলি ডিফারেন্স আছে পারফরমেন্সের ক্ষেত্রে, বাট খুব একটা মেজর ডিফারেন্স নাই। তবে এখানে কিছু টুইক আছে যেটা আমরা আপনাদেরকে সামনের ভিডিওতে বলবো। আর এছাড়া আপনারা এই দুইটা ভেরিয়েন্টই পাবেন র্যাম হিসাবে LPDDR4X এবং স্টোরেজ হিসাবে UFS 2.2। এইটাই আবার একটু কিছুটা কম। আমরা নাথিংয়ে 3.1 দেখছিলাম, এই জায়গায় আপনারা 2.2 পাচ্ছেন। সো কিছুটা ইউআই হয়তো আপনারা ল্যাগ ফিল করতে পারেন, বাট এটা নট নর্মালি হেভি টাস্কিং করতে গেলে। আর এই ফোনটা আপনারা পাবেন কয়েকটা র্যাম ভেরিয়েন্টে, যেখানে 8GB মধ্যে পাবেন আপনারা 128, 256 এবং 512GB। আর এছাড়াও আপনারা পাবেন 12GB র্যাম ভেরিয়েন্টের মধ্যে দুইটা ভেরিয়েন্ট, অর্থাৎ 256 এবং 512GB। কিন্তু এখানে একটা টুইক আছে, সেটা হচ্ছে এখানে ওরা মানে এই ধরনের স্টোরেজ ভেরিয়েন্ট দিয়ে থাকলেও মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে 128টাই, অর্থাৎ আপনারা না পাওয়ারই পসিবিলিটি বেশি। আর আমরা এখানে যে প্রাইস রেঞ্জটা আপনাকে বলছি এটা হচ্ছে 128-এর। আর কি বলবো, মোটরোলার ফোনের এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্টের কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা বলতে এখানে কিন্তু যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এখানে আপনারা পাবেন একটা ন্যানো সিম আর একটা হচ্ছে ই সিম। আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখানে আপনারা দুইটাই পাবেন ন্যানো সিম। তবে হ্যাঁ, এখানে আপনারা ডেডিকেট SD কার্ডের স্লট পাচ্ছেন। আর এখানে যদি আমি আন্তর্জাতিক স্কোরের কথা বলতে যাই, সেক্ষেত্রে গ্লোবাল রম যেটা অর্থাৎ 7300, ওটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে 6,70,000-এর মতো। আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট অর্থাৎ মিডিয়াটেক ডিমেনসিটি 7400, ওটা আবার হচ্ছে 7,30,000। সো এই জায়গায় কিছুটা ইমপ্রুভ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা সফটওয়্যার সেকশনে। অর্থাৎ এখানে সফটওয়্যার সাপোর্ট কিন্তু আপনার দুইটা ফোনের জন্য দুই রকম, যেটা আমরা আপনাদের কিছুক্ষণ বলতে যাচ্ছি। আর এই ফোনটাতে ক্যামেরা সেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সনি লাইটা 600 সেন্সর। আর এছাড়া আপনার পাশাপাশি পাচ্ছেন একটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, এটা আবার আপনার ম্যাক্রো হিসাবেও কাজ করে। সো এই জায়গায় কিন্তু আবার মোটরোলার ফোনগুলো কিছুটা ভালো। আর আপনারা এই ফোনটা দিয়ে 4K 30 এবং 60 FPS এ রেকর্ড করতে পারবেন। পাশাপাশি আপনারা 1080p-তে 30, 60 এবং 120 FPS এ রেকর্ড করতে পারবেন। আর যেহেতু এখানে জাইরো AS আছে, সো আপনারা এখানে ইমেজ স্টেবিলাইজেশনের ভিউটা পাচ্ছেন, ইমেজ স্টেশন এবং ভিডিও স্টেশন বহু ধরনের পাচ্ছেন। আর ফ্রন্টে পাচ্ছেন আপনারা 32 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানেও আপনারা কিছুটা বেটার পাচ্ছেন। সেটা হচ্ছে এখানে আপনারা 4K 30 FPS এ রেকর্ড করতে পারবেন। আর এছাড়া আপনারা রেগুলারলি পাবেন 1080p 30 FPS, অবশ্যই জাইরো সাপোর্ট আছে। সো এই জায়গায় আবার আপনার নাথিং থেকে কিছুটা বেটার, অর্থাৎ আপনি ফ্রন্টে 4K পাচ্ছেন রেকর্ডিং, পাশাপাশি আপনারা এখানে জাইরো সাপোর্টও পাচ্ছেন। যদি আমি বলতে যাই ফটোগ্রাফির ক্ষেত্রে ডে লাইট কন্ডিশন ইজ ওকে। তবে হ্যাঁ, এই 600 সেন্সরটা সনি লাইটের এটা কিছুটা ঘাপলা আছে, অর্থাৎ এখানে খুব একটা ছবি ভালো আসে না, বাট চলনসই এই প্রাইস রেঞ্জ হিসাব করলে। রাতের বেলা কিছুটা আপনাকে ব্যাক পাইতে হইতে পারে ছবি তোলার ক্ষেত্রে, কিছুটা শাটার ল্যাগ আপনারা ফেস করতে পারেন, বাট ওভারঅল ইজ গুড। আর অ্যাজ ইউজুয়াল এখানে আপনারা পাবেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং 14টা 5G ব্যান্ড, ব্লুটুথ 5.4, এবং এখানে পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা হবে ডলবি অ্যাটমস সাপোর্টেড। এই জায়গায় কিন্তু আবার নাথিং থেকে এটা এগিয়ে আছে। আর এখানে আপনারা অবশ্যই NFC-তে যারা পেমেন্ট করেন তাদের জন্য NFC-তে অবশ্যই অ্যাভেলেবেল আছে। সো এটাও একটা ভালো জিনিস। আর এই ফোনটাকে পাওয়ার আপ করছে একটা হিউজ ম্যাসিভ ব্যাটারি, সেটা হচ্ছে সিলিকন কার্বন বেস 6720 mAh, এবং এখানে আপনারা চার্জিং ক্যাপাবিলিটি পাবেন 30, যেটা হচ্ছে
হচ্ছে ইন্টারন্যাশনাল সিম এবং ইন্ডিয়াতেও সিম। আর এছাড়া আপনারা এখানে পাবেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে রেগুলার, সো খুব একটা স্পিড পাবেন না বাট ওকে লেভেলের। আর ইউএসবি ক্ষেত্রে 2.0 3.5 জ্যাক থাকতেছে না, কিন্তু সেটটা বেশ মোটা, চাইলে ওরা পারতো। আর এখানে সফটওয়্যার সেকশন একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু আসবে অ্যান্ড্রয়েড 15-এ, কিন্তু যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এখানে আপনারা পাবেন 2টা মেজর আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট, অর্থাৎ 3 বছরের। আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেখানে আপনারা পাবেন একটা মেজর আপডেট কিন্তু সিকিউরিটি আপডেট 3 বছরে পাবেন। সো এই জায়গায় যারা একটু লেটেস্ট সফটওয়্যার থাকতে চান তাদের জন্য ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অ্যাভয়েড করাটা বেটার হবে, গ্লোবালটাই খুঁজে দেখবেন। আবার গ্লোবালে কিন্তু আরেকটা ঝামেলা হচ্ছে, গ্লোবালে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি কম। গ্লোবালে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের, এটা রেগুলারটা। আর ইন্ডিয়াতে হচ্ছে আপনার যেটা অলমোস্ট 7000 মতো। সো এই জায়গায় আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিছুটা আগে থাকবে। সো আপনার ব্যাটারি খুব বেশি ইম্পর্টেন্ট হলে তাহলে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা নেবেন, আর যদি আপনার সফটওয়্যার আপডেটের ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গ্লোবালটা নেবেন। আচ্ছা, আপনার প্রাইস যদি হয় বেড়ে গিয়ে 29,000 টাকার অ্যারাউন্ড, তাইলে আমি মোটরোলা আরেকটা ফোন সাজেস্ট করবো, সেটা হচ্ছে মোটরোলা H60 ফিউশন, যেটার 8256 প্রাইস অলমোস্ট 29,500 মতো। অবশ্যই যাচাই করে নেবেন। ফোনটা কার্ভ ডিসপ্লে, খুবই স্লিম এবং বিউটিফুল বলা যায়। যারা খুব স্টাইলিশ একটা কুল টাইপের, একটু ফ্ল্যাগশিপ সেমি ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইব নিতে চান, তাদের জন্য এই ফোনটা হতে পারে। এই ফোনটাতে পাচ্ছেন আপনারা 6.67 ইঞ্চির একটি পিওলেড ডিসপ্লে, যেটা HDR10 সাপোর্ট করে। পাশাপাশি এখানে তো আপনারা অবশ্যই পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট। আর এখানে ম্যাক্সিমাম ডিসপ্লে নিটস হচ্ছে 4500। আর ফ্রন্টে সাপোর্ট দিচ্ছে এখানে কর্নিং গরিলা গ্লাস 7i। আর ডিসপ্লেটা যেহেতু কার্ভ, সো একটু চিন্তা করে নেবেন, কারণ যারা গেমার বা যারা আসলে হাত থেকে হুটহাট ফোন পড়ে যায় তাদের জন্য কিন্তু একটু রিস্কি, কারণ কার্ভ ডিসপ্লে কিন্তু গ্লাস প্রোটেক্টর পাওয়াটাও খুব টাফ। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই ফোনটা যেহেতু স্লিম, সো এখানে আপনারা পাচ্ছেন না কোনো প্রকারের 3.5 জ্যাক। আর এছাড়া এখানে আপনারা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স হিসেবে পাচ্ছেন IP68 69। আর এখানে আরেকটা এক্সট্রা পাচ্ছেন, সেটা হচ্ছে মিলিটারি গ্রেড সাপোর্ট পাচ্ছেন। আর এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে প্রসেসর সেকশনে। এখানে আপনারা একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন, আর একটা পাবেন আপনারা গ্লোবাল ভেরিয়েন্ট। আর গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে পাচ্ছেন আপনারা মিডিয়াটেকের ডিমেনসিটি 7300, এবং যেটা ইন্ডিয়ান সেটা পাচ্ছেন 7400। এবং এটা এই দুটোটাই কিন্তু আপনার 4nm বেস প্রসেসর। আর এখানে যেটা র্যাম হচ্ছে LPDDR4X, আর স্টোরেজটা একটু এর আগেরটার মতোই ডাউন, অর্থাৎ 2.2। সো এখানে কিছুটা ল্যাগ ফিল করার পসিবিলিটি আছে। আর এই ফোনটার কিন্তু বেস ভেরিয়েন্ট হচ্ছে 8256। তাছাড়াও আপনারা পাবেন 12GB র্যামের মধ্যে 256 এবং 512GB র্যামের ভেরিয়েন্ট। আর আন্তর্জাতিক স্কোর অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রিভিয়াসলি যে ফোনটাতে বললাম G86 এর মতো, অ্যাকচুয়ালি এক্সাক্ট সেম এটা আন্তর্জাতিক স্কোর। সো এখানে কোনো ডিফারেন্স নাই। আর এই ফোনটা আসবে আপনার অ্যান্ড্রয়েড 15-এ, তবে এখানে সফটওয়্যারের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। এখানে গ্লোবাল বলেন বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলেন, দুইটাই পাবেন আপনারা 3 বছরের মেজর আপডেট। আর মোটরোলার এই ফোনটাতে কিন্তু আপনারা পাবেন স্মার্ট কানেক্টেড সাপোর্ট, অর্থাৎ আপনার চাইলে পিসি ডকের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন। আর ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে এখানে আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল, স্টেরিও স্পিকার তো অবশ্যই থাকে মোটরোলার। সো এখানেও আছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC এবং ইউএসবিটা হচ্ছে 2.0। সো এই জায়গায় বলা যায় ফোনটা বেশ এগিয়ে থাকবে। আর এই ফোনটাতে আপনার ক্যামেরা সেকশনে কিছুটা ইমপ্রুভ পাচ্ছেন বলা যায়। এখানে আপনারা পাবেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা হচ্ছে সনি লাইটা 700C। এই সেন্সরটা কিন্তু বেশ ভালো, মানে মিড রেঞ্জের মধ্যে বেশ চমৎকার একটা রেজাল্ট দেয়। এবং মোটরোলার যে ন্যাচারাল একটা অ্যালগোরিদম আছে, ওটাও মানে মিলেমিশে একটা খুব ভালো রকমের একটা আউটপুট দেয়। আর এছাড়া আপনারা এখানে পাবেন 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। এই জায়গাতেও কিছুটা ইমপ্রুভ, কারণ 13 মেগাপিক্সেল তাইলে আপনার যেহেতু এটা আবার আপনার ম্যাক্রো হিসেবেও কাজ করবে, তো এই জায়গায় একটা ভালো আউটপুট আপনারা পাবেন। আপনারা এমনিতে এখানে রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ, আর 1080-র ক্ষেত্রে 30, 60 এবং 120 এবং 240 FPS ও করতে পারবেন। এখানে কিন্তু কিছুটা বেশি, অর্থাৎ 120 ছিল এর আগেরটাতে, আর এটা হচ্ছে আপনার 240 FPS। আর অ্যাজ ওয়েল এখানে ট্রেডিশনালি জাইরো ES তো থাকতেছেই। সো এখানে আপনাদের কোনো মিসিং এর কিছুই নাই। আর এছাড়া ফ্রন্টে আমাদের আগের ফোনটার মধ্যে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকতেছে, যেটা ওয়াইড অবশ্যই, এবং সাপোর্ট থাকছে এখানে 4K 30 FPS এবং 1080p ক্ষেত্রে আপনারা পাবেন 30 FPS, এবং ফ্রন্টেও আপনার জাইরো ES এর সাপোর্ট আছে। সো ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে খুব বেটার আসবে। আর এই ফোনটার এখানেও একটা কিছুটা টুইক আছে ব্যাটারি সেকশনে, সেটা হচ্ছে এখানে আপনার যেটা গ্লোবাল ভেরিয়েন্ট, এখানে আপনারা পাবেন 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটাতে আপনারা পাবেন 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো এখানেও একটু ডিফারেন্স। সো যাদের খুব ব্যাটারি ক্যাপাসিটি লাগবে তারা চাইলে ওইটা নিতে পারেন, মানে ইন্ডিয়ানটা নিতে পারেন। আর এছাড়া আপনারা এখানে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাবেন। সো বলা যায় ইটস গুড। আচ্ছা, এটা যেহেতু কার্ভ ডিসপ্লে, সো এই জায়গাতে কিন্তু অনেকেই কার্ভ ডিসপ্লে পছন্দ করে না, কারণ গেমিংয়ের ক্ষেত্রে মিসটাচ
এই বিষয়ে থাকে এবং ওই যে বললাম ডিসপ্লে প্রোটেকশন এটাও একটা প্রবলেম থাকে। তবে এখানে একটা অল্টারনেটিভ ফোন আছে মোটোরোলার পক্ষ থেকে, সেটা ফ্ল্যাট প্যানেল, ইন্টারনালি অনেকটাই স্পেকটা হচ্ছে সেম, অর্থাৎ মোটোরোলা এইচ 60 স্টাইলাস এই ফোনটা কিন্তু ফ্ল্যাট প্যানেল। আর এখানে আপনারা প্রসেসর সেকশনে একটু ডিফারেন্ট পাবেন স্টাইলাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে আপনারা পাবেন স্ন্যাপড্রাগনের 7 জেন প্রসেসর, যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা পাবেন। সো এই জায়গাতে কিছুটা একটু চেঞ্জ আছে, বাট ইটস ওকে অ্যাকচুয়ালি, কারণ ফ্ল্যাট প্যানেল। তবে ওই ফোনটাতে আবার কিন্তু হেডফোন জ্যাক আছে, সো এখানেও কিছুটা এগিয়ে থাকবে, বাট ক্যামেরা কিন্তু অ্যাকচুয়ালি সেম, সো ওটাও যারা ফ্ল্যাট প্যানেল চান দেখতে পারেন। আর আজকে আমাদের লাস্ট ফোনটা হচ্ছে আইকুর পক্ষ থেকে, অর্থাৎ যারা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য, অর্থাৎ আইকু Z9 টার্বো এন্ডুরেন্স। এইটার কিন্তু আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে মিডিয়াটেকের, কিন্তু আমি যেটা কথা বলতে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন এডিশন। এই ফোনটা ফুললি একটা গেমিং সেন্ট্রিক ফোন এবং এটার 12256 ভেরিয়েন্টের কথা বলতেছি, যেটার প্রাইস হচ্ছে আপনার অ্যারাউন্ড 29,500 বা 30,000, স্লাইটলি ভেরি করে, সেটা আপনারা দেখে নেবেন। আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি হিউজ ডিসপ্লে, যেটা অবশ্যই অ্যামোলেড, এবং ডিসপ্লে ব্রাইটনেস বলতে গেলে ওকে, যেহেতু এটা চাইনিজ রম ভেরিয়েন্ট, সো খুব একটা ডিটেলস নাই বলা যায়। যেহেতু এটা গেমিং ফোন, এখানে আপনার সাপোর্ট পাচ্ছেন 144 হার্জের রিফ্রেশ রেট। আর এই ফোনটা ডিজাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি আইকোর রেগুলার যে ডিজাইনটা, সার্কুলার একটা শেপের একটা ক্যামেরা মডিউল থাকে পিছনে, ওটাই আছে। তবে এই ফোনটার বিল মেটেরিয়াল কিন্তু ফুললি প্লাস্টিক, কিন্তু এখানে একটু প্লাস্টিক ম্যাটেরিয়ালটার কোয়ালিটি মনে হয় খারাপ, বাট এটা প্রাইস রেঞ্জ বিবেচনা করলে কিন্তু আবার ওকে। আর এখানে আপনারা কোনো ধরনের পাচ্ছেন না 3.5mm জ্যাক। আর এই ফোনটাতে আপনারা এমনিতে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন। আর এখানে আপনারা পাচ্ছেন 2টা ন্যানো সিম, অর্থাৎ এখানে কোনো ধরনের এসডি কার্ড ইউজের আপনারা কোনো অপশন পাচ্ছেন না। সো কেনার সময় অবশ্যই আপনারা ভেরিয়েন্টটা দেখে নেবেন। আর এই ফোনটার কিন্তু কয়েকটা র্যাম ভেরিয়েন্ট আছে, 12256, 16256, 12512 এবং 16512, অর্থাৎ আপনারা এখানে 2টা অপশন পাচ্ছেন। তবে বেস ভেরিয়েন্টটা এখানে ব্যাটার হচ্ছে আপনার 12 এবং 256। সো এই জায়গাটাতে কিন্তু আপনার আবার এগিয়ে থাকবে। আর এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 প্রসেসর, যেটা LPDDR5X র্যাম। স্টোরেজের ক্ষেত্রেও আপনারা একটা অ্যাডভান্স লেভেল সাপোর্ট পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে আপনারা পাচ্ছেন UFS 4.0। সো গেমিংয়ে একটা বিগেস্ট একটা সাপোর্ট দিবে, যেহেতু প্রসেসরও ভালো, র্যামেও আপনার আপডেট ভার্সন এবং স্টোরেজেও আপনার আপডেট ভার্সন। সো এই জায়গায় আপনার একটা ভালো আউটপুট পাবেন। যেহেতু এটা প্রসেসরের ক্ষেত্রে 8S Gen 3, সো বেশ ভালো রকমের এটা পারফরমেন্স দেওয়ার কথা, এবং অ্যাজ ওয়েল তাই এটার আউটপুট সেটা হচ্ছে আন্তর্জাতিক স্কোর হচ্ছে এটা 14 লাখ এর মতো। সো ইটস অ্যাকচুয়ালি গ্রেট ফর ইন দ্যাট প্রাইস রেঞ্জ। আর এই ফোনটা আসবে আপনাদের অ্যান্ড্রয়েড 14-এ, যেটা হচ্ছে অরিজিন OS 4, এবং এখানে আপনারা পাবেন 3টা মেজর আপডেট। যেহেতু এটা চাইনিজ রম, সো এখানে টুকটাক কিছু ব্লুটুথ তো অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, চাইনিজ রমের একটা সমস্যা আছে, যেটা আমরা ভিডিওর এন্ডে বলবো আপনাদেরকে। আর এছাড়া এখানে আপনারা পাবেন ফিঙ্গারপ্রিন্ট হিসাবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, স্টেরিও স্পিকার থাকছে, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং NFC তো অবশ্যই থাকছে। আর এমনি USB ভার্সনে পাচ্ছে 2.0। এখানে মনে হয় আরেকটু আপগ্রেড ভার্সন দিলে মেবি বেটার ছিল। আর যেহেতু এই ফোনটা হচ্ছে একটা গেমিং সেন্ট্রিক ফোন, সো এখানে ক্যামেরা সেকশনে তো অবশ্যই কস্ট কাট করা হয়েছে। সো এটাই আমি এখন বলবো আপনাদেরকে। কাগজে কলমে স্পেক হিসাব করলে কিন্তু ক্যামেরা সেটআপ ইজ অ্যাকচুয়ালি ওকে, কারণ আপনারা এখানে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা অবশ্যই OIS সাপোর্টেড। আর আলট্রা ওয়াইড হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে আপনারা 4K 30-60 FPS রেকর্ড করতে পারবেন। আর 1080pতে অবশ্যই আপনারা সাপোর্ট পাচ্ছেন 30-60 FPS এর, এবং এখানে জাইরো EIS OS বোথ কম্বাইনলি কাজ করে। সো ইমেজ ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আসলে এটা আপনার বেশ ভালো সাপোর্ট দিবে। আর ফ্রন্টে পাচ্ছেন আপনার 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এখানে একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনলি 1080pতে 30 FPS রেকর্ড করতে পারে। আর ক্যামেরা ডিটেলসের কথা যদি বলতে যাই, গেমিং ফোনে অ্যাজ ওয়েল যেটা হয়, লাইট কন্ডিশনে মোটামুটি একটা অ্যাভারেজ মানে ছবি পাবেন, কিন্তু যখনই লাইট কমতে থাকবে আস্তে আস্তে, সো এখানে আপনার ইমেজের ডিটেলসও কমতে থাকবে। আর যেহেতু এগুলো চাইনিজ রম, ইমেজ সেন্সর সম্বন্ধে আসলে তেমন কোনো ডিটেলস অ্যাভেলেবেল না ইনফরমেশন। বাট আইকোর ফোনগুলোর মতো এখানেও আসলে কালার বুস্টেড, রাতের বেলা আপনারা নয়েজের দেখা পাবেন, নয়েজ অ্যান্ড গেইন দেখা পাবেন, এবং ডিটেলস তো অনেক লস হবেই। অ্যাকচুয়ালি নাইট ফটোগ্রাফি এটা খুব একটা ভালো না, সো যারা আসলে গেমার তারা আসলে এইভাবে চিন্তা করেও না। সো এই জায়গাতে আপনারা চাইলে নিতে পারেন যারা গেমার যারা আছে। আর এই ফোনটা যেহেতু গেমিং ওরিয়েন্টেড, সো এখানে আপনারা পাবেন একটা হিউজ ব্যাটারি, যেটা হচ্ছে সিলিকন কার্বন বেস 6400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি আপনারা পাবেন 80 ওয়াটের একটা ওয়্যার চার্জিং এবং 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং। সো এই জায়গায় চিন্তা করলে বেশ ভালো একটা প্যাকেজ বলা যায় ফর গেমার্সদের জন্য। তবে
এখানে একটা রিমাইন্ডিং বিষয় আছে, সেটা হচ্ছে এই ধরনের অরিজিন ওএস মানে চাইনিজ রমগুলোতে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এগুলো যেহেতু চায়নায় যেহেতু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক বা ইউটিউবের মতো অ্যাপসগুলো আসলে ব্যান, সো এই ধরনের অ্যাপসের নোটিফিকেশনগুলো আসলে ইনস্ট্যান্ট আসে না। সো যাদের আসলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ইনস্ট্যান্ট আসলে একটা নোটিফিকেশনের প্রয়োজন, তারা কিন্তু এই ফোনগুলো থেকে দূরে থাকবেন, কারণ অরিজিন ওএসটা পুরোটা একটা চাইনিজ রম, এবং এই চাইনিজ রমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা গুগলের যে সার্ভিসগুলো এগুলো তো অ্যাভেলেবেল নাই, এবং আপনার থার্ড পার্টি হিসাবে আসলে ইনস্টল করলেও আপনার এই নোটিফিকেশনের একটা ইস্যুস থাকে, অর্থাৎ নোটিফিকেশন পাবেন না। তো এই ধরনের যাদের প্রায়োরিটি থাকে তারা এই ধরনের চাইনিজ রম অ্যাভয়েড করবেন। তো এই হলো আজকে 4টা ফোন। আমি যদি সামারাইজ করতে যাই সেখানে, সেটা হচ্ছে স্টাইলিশ ফোন খুঁজতে গেলে আপনারা যাইতে পারেন CMF ফোন 2 Pro তে। ওখানে আবার আপনার টেলিফোটো লেন্স আছে, সো এখানে আপনারা পোর্ট্রেট খুব ভালো করে তুলতে পারবেন। আর যাদের হিউজ ব্যাটারি লাগবে, একটা মোটামুটি একটা ব্যালেন্সড ফোন প্রয়োজন হবে, এবং যেখানে এইসব অ্যাড বা এইসব আজাইরা জিনিস থাকবে না, একটা মোটামুটি ক্লিন একটা স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আসবে, সেই জায়গায় আপনারা চাইলে মোটোরোলা G86টা নিতে পারেন। আর যাদের প্রাইস রেঞ্জ আর একটু ভালো, একটু প্রিমিয়াম ফোন চাচ্ছেন, তারা মোটোরোলার Edge Fusionটা নিতে পারেন, কার্ভ ডিসপ্লে। এবং কার্ভ ডিসপ্লে পছন্দ না করলে এটা অল্টারনেটিভ হিসেবে আপনারা চাইলে স্টাইলিশটাও নিতে পারেন। আর যারা গেমিং ফোন খুঁজতেছেন তারা চাইলে এই আইকোর ফোনটা নিতে পারেন, অ্যান্ডোরেন্সটা। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।